কত মাজবো বাসন পেরিয়ে যায় যে লগন, কি যে করি ঠকমারি বিয়ে হবে কখন। কত মাজবো বাসন পেরিয়ে যায় যে লগন, কত মাজবো বাসন পেরিয়ে যায় যে লগন, কি যে করি ঠকমারি, কি যে করি ঠকমারি বিয়ে হবে কখন। কত মাজবো বাসন পেরিয়ে যায় যে লগন, কত মাজবো বাসন পেরিয়ে যায় যে লগন। না না, আমার বিয়ের জন্য পুকুরে বড় বড় মাছ রেখেছি, সেই মাছগুলো পাড়ার লোক সব শেষ করে দিল। আমার পুকুরে বীজ দিয়া দিল মাঝে মাঝিয়া, বিয়ে কেন হয় না কাঁধে খাটে বিছানা। আমার পুকুরে বীজ দিয়া দিল মাঝে মাঝিয়া, বিয়ে কেন হয় না কাঁধে খাটে বিছানা। দিনা মিনা দিনা ভাগ কেউ জোটে না, তাই ভেবে ভেবে হজম হচ্ছি আমি রাম রতন। কত মাজবো বাসন পেরিয়ে যায় যে লগন, কত মাজবো বাসন পেরিয়ে যায় যে লগন। না না, বিয়ে হবে হবে করে বয়স একটু বেশি হয়ে গেছে, তা বলে কি বিয়ে হবে না? এই তো দুপুর বেলা দেখাশোনার লোক এলো, আমাকে দেখে পছন্দ হয়ে গেল, তাদের আমি একটু আইগিরিতে গেছি। পুকুরের ওপর থেকে একটা বৌদি বলছে, এই আদ্দামড়া তোর বিয়ে ঠিক হয়ে গেল। সেই আদ্দামড়া শুনে দেখাশোনার লোকগুলো বিয়েটা ক্যান্সেল করে দিয়ে বাড়ি চলে গেল। এই তো দিনটা 5-6 আগের কথা বলছে, একটা খুঁড়ি মেয়ের সাথে আমার দেখাশোনা হয়েছে, তারা সব এলো, খাওয়া দাওয়া করলো, বিয়েটা ঠিকঠাক করে বাড়ি চলে গেল। সেই খুঁড়ি আমার ফোন করে বলতেছে, তুমি আমার বিয়ে করবে, আমার পাঁচ যোগ্য হবে। সে খুঁড়ি আমি তার পাঁচ যোগ্য হবো না। মানুষ পারে বিয়ের গাড়িগুলো রোডে যাচ্ছে না, রোডে যাচ্ছে না, আমার বুকের মাঝখানে চিকুরি মেরে মেরে চলে যাচ্ছে। তবে মা আইসিডি এসে দিদিমণি মা কাজে গেছে, আসলে বলবো মা হয় আমার বিয়ে দাও, আর না হয় গোলা টিপে সেরে দাও। ও বাবা, রতন এত বেলা হয়ে গেছে এখনো ঘুমাচ্ছি? ওঠ বাবা, রতন উঠে গেছে, রতনের কাজ রতন করছে, ঠিক আছে? দিদি এই আমার সোনার ছেলের কথা। তবে তোমাদের কাছে দুটো বলি, যেখান থেকে দেখাশোনা আসে সবাই একটা কথা বলে যায়, ছেলের নাকি বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে। আচ্ছা তোমরা বলো দেখে কি মনে হয় খুব বয়স হয়ে গেছে? দেখতে খারাপ, পাকা আমের মতো নয়। কাদের কাছে বলছো? কেন বৌদি কাকিদের কাছে? ওই তো ওরাই তো আমার কাল শত্রু। কেন বাবা কেন? ওদের যারাই তো টিওলের কাছ থেকে যাওয়ার কল। কেন? যেই আমি টিওলের কাছ থেকে যাবো, হ্যাঁ বলবে এই আদ্দামড়া তোর বিয়ে কবে হবে। বলেছে? বলেনি? ওরে বাবা, পাড়ার বৌদি কাকিরা থাকতে গেলে না একটু পিছনে লাগবে, তা বলি এত রাগলে হবে বল? দেখো আমি কি বলি শোনো, তোমার আমি 4 দিন সময় দিচ্ছি। হ্যাঁ। এই 4 দিনের মধ্যে তুমি না বিয়ে দিতে পারো। আচ্ছা। তোমার এই অধম কোলা গাছের ডালে কালো চশমা পরে গোলায় দড়ি দিয়ে ঝুলে থাকি। না না দাদা, একটা মাত্র বোন আমার, কত কষ্ট করে মানুষ করেছি, বাংলায় ডবল এমএ পাস করিয়েছি, সেই বোন আমার কাছে আবদার করেছে আমি কারখানার মালিক ছাড়া বিয়েই করব না। না না, কোথায় পাবো কারখানার মালিক? সে কি রে বাবা, তোর বোন কারখানা মালিক ছাড়া বিয়েই করবে না? না গো মাসি। ও মা, আমাদের কারখানা আছে বলে দাও। তবে তোর একটা কথা বলি। কি? না মানে ওই আমার ছেলে তো কারখানার মালিক। তোমার ছেলে কারখানার মালিক? হ্যাঁ। তোমার তোমাদের কি কারখানা? ওই তো ওই অ্যালুমিনিয়াম কারখানা। বড় কারখানা না? হ্যাঁ, বিশাল কারখানা। তা কটা কারখানা হবে বলে মনে হয়? তা প্রায় 5, 6, 7, 8, 9টা মতো। 9টা? হ্যাঁ। অনেক লোক কাজ করে না? হ্যাঁ, কমপক্ষে 80-90 জন। হ্যাঁ হ্যালো, হ্যাঁ কারখানা বালতির গাড়ি ঢুকেছে। আচ্ছা সব 10 টাকা? আচ্ছা আচ্ছা, কত পেমেন্ট বলছে? কত? 5.5 লক্ষ? চিন্তা করিনি, ডয়ারটা খুলে দেখ 9 লক্ষ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব 2000 টাকা নোট, কালকে ব্যাংকে থেকে তুললাম তো। হ্যাঁ হ্যাঁ, বাটি কগাড়ি আসবে? কতবার বলেছি বাটি কগাড়ি আসবে, ফোন করবি না, পাটি লাল করে দেবো। হ্যাঁ, খাসির মাংস খাচ্ছি? কটা খাসি? 9টা? আচ্ছা ঠিক আছে, ওই মানে খাসির মাংস খা, মুন্ডুগুলো বাদ দিয়ে খা, আর কারখানার কাজগুলো সব করে যা। দেখি তো বাবা, সাথে সাথে কথা, ওরা এত ফোন আসে, ওরা ফোন ধরে ধরে মনে হয় কানটা যাবে। তো মাসি, তোমার ছেলে না এই কারখানা মালিক, তাই থালা বাসন মাইতেছে? দাদা আর বলো না। কেন? দেখি না কারখানা সিঁড়ির তলায় 3 লরি মাল পড়ে আছে। 3 লরি? হ্যাঁ, আমি বলছি হ্যাঁ রে, তোরা কি লক্ষ্য করবি না? দাদা কোন কাজটা করবো? আমি ঠিক তোদের করতে হবে না, গাড়ি ভাড়া করে মালগুলো পাঠিয়ে দে, আমি মেজে ঘষে নতুন করে কারখানা তুলে দিচ্ছি।
ও মাসি, ছেলে আমার পছন্দ। ছেলেদের পছন্দ? হ্যাঁ, তোমার ছেলে যেমন রত্ন, হ্যাঁ। আমার বোনও তেমন। বলিস কি রে বাবা? কি বলবো মাসি, এই তো কালকে সন্ধ্যাবেলা হ্যাঁ। আমি ভাত খেতে বসেছি, আমার বোন ঘরের মধ্যে খাটের উপর বসে বসে মাথা থামছে। আচ্ছা, ওটা হুল্লো সেটিং। তারপর? ঘরের দিকে তাকিয়ে দেখি ঘর পুরো আলোয় আলোকিত। তারপর? সেই আলোয় বসে আমি ভাত খেয়ে নিলাম। কি হয়েছে? হ্যাঁ তোমার বোন ঘরের মধ্যে বসে মাথা থামছে, হ্যাঁ কারেন্ট চলে গেল, হ্যাঁ, তবু ঘর আলোয় আলোকিত। ঘর আলোয় আলোকিত। সেই আলোয় বসে তুমি ভাত খেয়ে নিলে? হ্যাঁ রে ভাই। দাদা, মিটারের লাইন কেটে দেবো, কেন? প্রচুর বিল উঠতেছে। তোমার বোনকে আমি বিয়ে করতে চাই। ও বললে বড় কথা জানি ভাই। এই তো আজকে আসছি, আমাদের পাড়ার ছেলেরা আমার ডেকে বলছে, সত্যি সুজিত তোর বোন রে, সুসিন মসিন প্রতিমাময়ী গেমাসি। গেমাসিনটা কি বলে দিনি? আমি শুনেছি গেমাসিন পাউডারে পিঁড়ে মারা হয়। ওটা গেমাসিনটা কি বাংলায় বলা যাবে? আরে গেমাসিন মানে বুঝতে পারছি না? না। আরে স্বর্গে থেকে উর্বশী নিচে নেমে আসছে। ও মা, উর্বশী নামতেছে। ও মা, ওই উর্বশী আমার চাই। আমি দেখছি তুই ওখানে গিয়ে বস। তুমি কিন্তু কথাটা মাথা রাখবি, উর্বশী নামছে, ওই উর্বশীকে আমি বিয়ে করব। ঠিক আছে, ঠিক আছে, বস। তাহলে ছেলে পছন্দ তো? ছেলে পছন্দ। আগামী কাল সন্ধ্যা গদিরি লগ্নে আমার ছেলের সহিত তাহলে তোমার বোনের বিবাহ হচ্ছে। আমি রাজি, আমি রাজি। তবে বাবা আরেকটা কথা, আবার কি কথা? তুমি পাড়ার লোকজন বন্ধু বান্ধব কাউকে বলতে পারবে না, আমিও পাড়ার লোকজন বন্ধু বান্ধব কাউকে বলবো না। আমার একটা মাত্র বোন, আমি লোকজন বলবো না? না, বলবে না। কেন? ওরা বিয়ে ভেঙে দেওয়ার চেষ্টা করবে। তাও গেল, যখন ওরা খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়ার পরে যখন বাড়ি যাবে বলবে তরকারি পত্র ভালো হয়নি। বিয়েটা হয়ে যায় না, ডেকে লোকজন খাওয়ানো হবে। ঠিক আছে মাসি, তাহলে ওই কথা থাকলো। হ্যাঁ, হ্যাঁ। ওরে বোন, তোর মনে হয় কপাল খুলে গেল। আর একটা কথা ছিল। কি রে ভাই? ওই বলছি, দামড়া সম্বন্ধে কি জানা আছে? দামড়া? হ্যাঁ, দামড়া। আর দামড়া কোনো সময় কানে ভেটে আসেনি? দামড়া? দামড়া, হ্যাঁ। না রে ভাই, এ কথা কোনোদিন শুনিনি। বাবা গো, যদি ওনার বোন শুনতো, ও আমার উঠতে বসতে বলতো। এ ভাই, তোরা তো বিষয় হচ্ছে না, আমার বোনের এক কবি ছবি দিয়েছি, ছবিখানা শুধু দেখে নে। ছবি বলো নি? দেখ 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 দেখ। বাবা রে, মা গো মা, গুড়ের রসগোল্লা গো মা। মা নক্ষী নক্ষী নক্ষী। হ্যাঁ, ময়ূর পক্ষী পক্ষী পক্ষী। বাবা রে, এ ভাই, ছবি তো পাস হয়ে গেছে। না, আমি পাস করে দিচ্ছি। কেন? আমার দুজনের মধ্যে যখন রাগারাগি হবে, পাশ ফিরে শুনে কিরম লাগবে দেখতেছি। ও এ ভাই, পয়েন্ট হয়েছে তো? এ রসগোল্লা, রসগোল্লা। দে ভাই, দে। রসগোল্লা। তোর বোন বলে বলছি না জানি ভাই, বোনটাকে পুরো বাজিয়ে দেখে নিবি। না 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 না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। খোকা, মা 28টা বিয়ে ভেঙেছে, হ্যাঁ। এই বিয়েটা আর ভাঙতে দিচ্ছি না। আমার দেরি করলে হবে না, আমাদের বাজারে যেতে হবে রে বাবা। কেউ ওই জিজ্ঞাসা করে, ওদি তুমি কি কেনাকাটা করছো? হ্যাঁ। তুমি বলবে না, তুই বলে আমি মুদিখানা মাল কিনছি। ঠিক বলেছিস। আর আমাকে কেউ জিজ্ঞাসা করে, এ ভাই কি কিনছি? আমি বলে মেলায় ঘুগনি মুড়ি দোকান লাগাবো, আদা রসুন কিনছি। ঠিক বলেছিস। তাহলে ওই কথা। হ্যাঁ, হ্যাঁ। আগামীকাল গধূলি লগ্ন, হ্যাঁ। তোমার অধম আজ সারা রাত দেখবে রাজার স্বপ্ন। মনে বলছি কেউ আসবে, কিছু বলবি আজকে আমায়। মনে বলছি কেউ আসবে, কিছু বলবি আজকে আমায়। ছিল বন্দি যত স্বপ্ন, পেল মুক্তি আজকে আমায়। ছিল বন্দি যত স্বপ্ন, পেল মুক্তি আজকে আমায়। জীবনের নাম আছে রে ভালোবাসা, ভালোবাসা। বলো তো বাবু সোনাটা কেমন লাগছে? এতদিন বিয়ে করিনি কেন বলো তো? আমার যোগ্যতার সঙ্গে যোগ্য ছেলে হয়নি, তাই বিয়ে করিনি। যাই হোক, আমার দাদা ছেলে দেখেছে, জানি না ছেলেটা কালো না ভূত, পেঁচা না বানর। আর যদি কালো হয় আমার সঙ্গে মাত্র মানাবে না রে। তো যাই হোক, যদি ভালো হয় ভালো, না দিয়ে বিয়ে ভেঙে গেল। বললে বড় কথা হয়ে যায়, পঞ্জিত 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 পছন্দিত পছন্দিত। বিয়ে করবে বলে লাভ লেটার দিচ্ছ, লাভ লেটার। বলে দিদি ভাই, আপনার যা রূপ, আপনার যে গেটআপ, আমি আপনার প্রেমে পাগল, আমি আপনাকে বিয়ে করতে চাই। আমি দৌড়াই পুরের বাঞ্চাল ভাগ। ওই না বললাম, তারপরে রাগ করে ওর দিকে বিয়ে করলো। তো যাই হোক, আমার দাদা ছেড়ে দেখেছে, যদি ভালো হয় ভালো, না দিয়ে বিয়েও ভেঙে গেল। আরে বোন, আর কিছুক্ষণ পর তোর বিয়ে, এখনো বিয়ের পোশাক পরেছিনি? এ দাদা
আরে আর কিছুক্ষণ পর তোর বিয়ে, এখনো বিয়ের পোশাক পরিসনি? আরে আমি নিজেই বিউটি পার্লার। তুই নিজে বিউটি পার্লার? হ্যাঁ। দেখ তুই বিউটি পার্লার হোক আর দাড়ি পার্লার হোক, সেজে নিয়ে যা। সাজা কোনো ব্যাপার না, হালকা ঝুমকা পরবো, রেস মারবো, সাজা দিয়ে ঠিক আছে, যা সেজে নিয়ে যা। চলে যাচ্ছি। তুই আমার দাদা, জীবনে কোনোদিন তোর মুখের উপরে কোনো কথা বলিনি, না। তবে আজ বলছি, যদি ছেলে ভালো হয় তো ভালো, না তো তোমারই বোন ওই ছাতলা তোলা থেকে ফিরে চলে এলো। ঢেলেলেল্লা। ছেলে নয় রে, তোর জন্য রত্ন দেখেছি, রত্ন। কিন্তু আজ গোধূলি লগ্ন, লগ্ন পেরিয়ে গেলে মাসিমারা আসবে নাকি? না রে বাবা, ছেলে কেন লগ্ন পার হবে কেন? আরে ভাই তোর বিয়ে তুই লুঙ্গি পরে? হ্যাঁ লুঙ্গি বুঝে সব। হ্যাঁ লুঙ্গি পরে সম্মানে লুঙ্গি খুলবে, এই, এই, জামা খুলবো। খোল, 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 খোল। ও শালারা বিয়ে ভাঙবে, শালা কায়দায় আসবো। ভাবতে পারো 28টা বিয়ে হয়েছে। হ্যাঁ মানুষ পিছনে লাগে জানি, এ কি পিছনে লাগার বাবা? শালা এমন কায়দায় আসবো, বর যাচ্ছে কি মাটি কাটতে যাচ্ছে কেউ বুঝতে পারবে না। ভাও কত বিয়ে ভাঙবে, ভাও। এ ভাই তা তোর মালা কই? ওই তো মালাই জ্বালা। ওই দে। ও মা মালা, এই তো বাবা। দেখো মালাও কায়দায় এসে, দেখো এসো মালা, বেরিয়ে এসো। ও শালারা তোমাদের বুদ্ধি আছে, আমার বুদ্ধি নেই। শালা মালা পর্যন্ত প্যাকিং হবে জানো না তো, বর ঠিক জায়গায় পৌঁছে গেছে, এবার কত বিয়ে ভাঙবে, ভাঙ। সত্যি ভাই তোর মাথায় বুদ্ধি রে, মনে হচ্ছে আমার বোনকে বিয়ে করে তুই সুখে রাখতে পারবি। 3 তলার উপরে রাখবো আছে। ঠিক আছে ভাই, দাঁড়া মাসিমা দাঁড়াও, হ্যাঁ। আমার বোনকে আমি এখনই নিয়ে আসছি। দেরি করি না বাবা, দাদা 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 খোকা, তোর আজকের এই ড্রেসটা পরে কেমন লাগছে জানি বাবা? কেমন? পুরো রাজার রাজা। মশাই করছে রক্ত শোষণ, বিয়ে হবে দামড়া রতন, বিয়েটা ভেঙে তো করেছি বিয়ের বসন। খোকাটা লোকের বাড়ি। মশাই করছে রক্ত শোষণ, বিয়ে হবে দামড়া রতন, বিয়েটা ভেঙে তো করেছি বিয়ের বসন। ওরে খোকা, বেশি আনন্দ নিরানন্দের কারণে হ্যাঁ বাবা। একদম ঠিক কথা বলি মা, বেশি মাসিমা হ্যাঁ আজ ওদের শুভ পরিণয় হতে চলেছে, প্রত্যেকে বুঝে নেওয়া দরকার। হ্যাঁ। আমাদের এখানে থাকাটা ঠিক হবে না। না না না। চলো আমরা পাশের ঘরে চলে হ্যাঁ যাই। হ্যাঁ চ বাবা, চ চ চ, চ চলো, চ। চলো। ও বাবা রতন, একটু সাবধানে থাকি। বয়সটা আমার 26। কি করে আলারটা সারি বলে দিন, নতুন তো ভয় লাগছে। মশাই করছে রক্ত শোষণ, বিয়ে হবে দামড়া রতন, বিয়েটা ভেঙে তো করেছি বিয়ের বসন। ওই বলছে কি এত লজ্জা কি ভালো? আমার খুব লজ্জা করে। তোমার খুব লজ্জা করে? এখন একটু লজ্জা করবে, দুদিন বাদে পুরনো হয়ে যাবে, আমার সামনে বসে থালা থালা ভাত খাবে, আমি জানি। ওই বলছি তোমার একটা কথা জিজ্ঞাসা করবো। বলো। ওই দামড়া সম্বন্ধে কিছু জানা আছে? গামলা। গামলা নয়, দামড়া আর দামড়া কোন সময় কানে ভেটে আসেনি? দামড়া দামড়া না, আমি কোনোদিনই শুনিনি। বাবা গো, জীবনটা আমি ফিরে পেলাম গো। বলছি আরে এই পান টান কেন, এবার পানটা খোলো, মালা বদলটা সেরে নি। ঠিক আছে, তুমি যা বলবে আমি তাই শুনবো। তুমি পান করো, পান করো, পান করো। দেহে মা কালী আমায় ছেড়ে, দেহে মা কালী আমায় ছেড়ে, ছুটেতে যাবো ঘরে, জন্ম নামা পিছন ফিরে, এক ছুটেতে যাবো ঘরে, জন্ম নামা পিছন ফিরে। দেহে মা কালী আমায় ছেড়ে, দেহে মা কালী আমায় ছেড়ে, দেহে মা কালী আমায় ছেড়ে। ও আমি কি ছবি দেখলাম, আর আমার সামনে কি ছবি? এই তুমি কে? এ তুই কে? ও মা গো, এ কি কইনো উত্তরে? আমি বলি এই তুমি কে, বলে এই তুই কে? এই দেখো কি বলি, শোনো না, তোমার পছন্দ হচ্ছে না। এ গোড়া চাঁদ, কেমন আছিস গোড়া চাঁদ? আমি গোরা চাঁদ। এই দেখো কি বলি, শোনো না, তোমার একদম পছন্দ হচ্ছে না। তোর গোড়া। কি আমার গোরা বলে কেন বলে রে? ও সর্বনাশ, কলকাতার মিউজিক স্টাফ, আমি কোথায় এসে পড়েছি ও ভগবান। ওরে বাবু, তুই আমাকে কি পছন্দ করবি? আমি তোকে পছন্দ করি না জিয়া। ভগবান মাটি ফাড়িয়ে দাও, যেভাবে সীতা চলে গেছিল আমি চলে যাবো। ওরে একটা কথা বলি শোন, নাগিনী শিয়াল দেখেছিস?
নাগিনী সিরিয়ালে কাল লাগনির অভিনয় করার জন্য সিরিয়ালে যিনি প্রডিউস মানে বাড়ি এসে হাজির। ওই প্রডিউসার বিষ খেয়ে মরবে। বলছি দিদি ভাই আপনার যা রূপ আপনি চলুন, আমার মনে হয় নাগিনী সিরিয়ালে নাগিনীর অভিনয়টা যদি আপনি একবার করেন নিশ্চিত সিরিয়াল ভাইরাল। আমি দেখো আমি যাবো না, আমার সামনে পুলিশ গাড়ি পেছনে পুলিশ গাড়ি। ও ভগবান, কার সামনে পুলিশ গাড়ি পিছনে পুলিশ গাড়ি লাগবে দেখো। ওরে পুলিশরা শুনলে ওরা আত্মহত্যা করবে। বলছে দিদি ভাই না জানে একটা পোস্ট দিন, পোস্ট পোস্ট সেটা কি? টেলার টেলার। ও সব আমি কই ডিম্পোস। ডিম্পোজ নয় তো, ওকে দেখেছিলাম নাগিনী রেগে গেলে কেমন করে যায়, আর তোকে দেখাচ্ছি নাগিনী রেগে গেলে কেমন করে যায়। বাবারে পুরো কাল লাগি লাগে রে। আমি বাড়ি যাবো, আমি বাড়ি যাবো। তুমি অপমান করেছিস, পারবো না। না। বাড়ি যাবো, বাড়ি যাবো। কোথায় যাচ্ছিস? আমার বোনকে না বিয়ে করে কোথায় যাচ্ছিস? এই খোকাই, তুই কি আমার একটু শান্তিতে থাকতে দিবি না? তুই যেখানে যাবি সেখানে গন্ডগোল করবি। মা আমি গন্ডগোল করিনি, গন্ডগোল আমার কাছে চলে এসেছে। আর কি হয়েছে বলতে দেখি? মা করছে না, কি হয়েছে বলতে দেখি? তুমি তোমার বৌমার মুখ দেখো নি তো? নেই তো বৌমা দাঁড়িয়ে আছে। আর বৌমার মুখটা দেখো, তারপর তুমি যা প্রশ্ন করবে সব উত্তর দিয়ে যাবো। ঠিক আছে, তুই এখানে দাঁড়া, তোর মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, তুই এখানে দাঁড়া, আমি বৌমার মুখটা দেখছি। দেখো দেখো। ও বৌমা, বৌমা, ও শোনা মা, মুখটা ঘোরাও দেখি বৌমা। ও বৌমা, বৌমা, ও শোনা মা, মুখটা ঘোরাও দেখি বৌমা। ও বৌমা, বৌমা, খোকা। মা আমার বৌমার মুখ দেখে অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গেছে না, আমার ভিমরি লেগে গেছে। আমার তো মনে হয় মার পায়ের তলা থেকে মাটি সরে গেছে, মাটি সরে গেছে, মাটি সরে গেছে। মা গো তুমি জাগো। ও বাবা জল খাবো। আমি জানি মা, জানি তোমার বৌমার মুখ দেখার পর তোমার জল পিয়ে পাবে। ও বাবা জল খাওয়ার দরকার নেই, চল পালাই, চল এখান থেকে। হ্যাঁ মা পালাবো, মা পালাবো। চল বাবা, চল। এই মেয়ে বিয়ে করলে আমি দুদিন টিকবো না। না রে বাবা, ও পালাবো। চল বাবা, চল। এখান থেকে চলে যাবো, গিয়ে সর্দার কার পুকুরে পড়বো। হ্যাঁ রে বাবা। ওখান থেকে গিয়ে পুরকাইদের বাঁ ঝাড়ে ঢুকবো। হ্যাঁ রে বাবা। ওখান থেকে এক ছুট মারবো, আমাদের উঠোনে গিয়ে উঠবো। চলো চলো পালাই, চলো। দাঁড়া। কোথায় যাচ্ছিস? আমার বোনকে লগ্নভোজ ঠাকুর দিয়ে এখান থেকে চলে যাচ্ছিস? আমার বোনকে তোর বিয়ে করতেই হবে। বিয়ে করবো না দাদা এই জীবনে, দারুণ পাত্রী পেলাম শুভ লগনে। এর পাত্রী বলবো না, পেদিনি বলো, বলদিনি। এ কি বাবা, গোড়া চাঁদ মা কালীকে বেদনি বলতে নেই, হাতে খাড়া আছে, একা কোপে দুটো কত। না 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 না, আর কোনদিন বলবি না, তোর প্রত্যেকটা কথা জবাব নিব তারপরে ছাড়বো। বিয়ে করবো না দাদা এই জীবনে, দারুণ পাত্রী পেলাম শুভ লগনে। বিয়ে করবো না দাদা এই জীবনে, দারুণ পাত্রী পেলাম শুভ লগনে। কটা কারখানা আছে চল সেখানে। মা জানে ওটা, মা জানে, মা জানে ওটা, মা এ সব তোর মা জানে। কোথায় কটা কারখানা আছে মা গুনে রেখেছে, মা সব জানে। বিয়ের আগে খুব তো বলেছিলিস আমাদের 8-9টা কারখানা, তা কোথা কটা কারখানা আছে চ দেখাবি চ। বিধাতা লিখলো কেন ভাগ্যে ভাত জলে। কালো মেয়ে নেবো না মা, খুঁজতে হবে লম্প জেলে। মারবো কি বল, খালো বলতি কেন? আমি তোমার বললে আমার মার সাথে কথা হচ্ছে। ও মা এই মেয়ে যদি বিয়ে করি হ্যাঁ। তাহলে রাগারাগি হতে পারে। হ্যাঁ। রাগারাগি হলে রাগ করে এমন জায়গায় গিয়ে লুকিয়ে বসে থাকবি, হ্যাঁ। লম্পের তেল শেষ হয়ে যাবে, তোকে মেয়ে খুঁজে পাওয়া যাবে না। বোনকে বাঁচাও তুমি, একটা ভুল তো হয়ে গেছে। গাড়ি সব কিছু ওকে, সামনে সোটা ডিস্টার্ব আছে। ও বাবা, আমার কোনটা ডিস্টার্ব, অপমান করছিস কেন? তুমি রেগে যাচ্ছ কেন? তোমার সব ভালো, মুখটা কালো বলে একটু বিজনেশন করার চেষ্টা করেছি। বিধাতা লিখলো কেন ভাগ্যে ভাত জলে। কালো মেয়ে নেবো না মা, খুঁজতে হবে লম্প। বোনকে বাঁচাও তুমি, একটা ভুল তো হয়ে গেছে। গাড়ি সব কিছু ওকে, সামনে সোটা ডিস্টার্ব আছে। সুখী সংসারে পাবো, সুখী সংসারে পাবো, দেখি স্বপনে। মা জানে ওটা, মা জানে, মা জানে ওটা, মা মা জানে, মা জানে। কচি খোকা বেক করতে তোর মা ওর বলে দেবে মা জানে। ওমা মা মুখটা কালো আর দাঁতগুলো সাদা, কিরকম লাগতে বলো দিদি? ওরে বাবা, পুরো ভয় বুড়ি। হ্যাঁ জানো, ওই পাঁচুকোবার থানে যে তাল গাছ আছে, তাল গাছ থেকে পেদনি গড়গড় করে নিচে নেমে আসছে। লগ্ন ভ্রষ্টা হয়ে এই জীবন বিয়ে না করে হব মার্ডার কেসে জর্জরিত। ঠিক বলেছিস। ও মা আত্মহত্যা করে বলছি, ওই যদি আত্মহত্যা করে পুলিশ তো আমার ধরবে। হ্যাঁ। শুধু ধরবে না, কোমরে দড়ি বাঁধবে, বেঁধে সোজা লোকাবে ঢোকাবে। লগ্ন ভ্রষ্টা হয়ে এই জীবন ডাকবো না তো। বিয়ে না করে হব মার্ডার কেসে জর্জরিত। সুন্দর তাই লিখছে গানে, সুন্দর তাই লিখছে গানে, বিধি বিধানে। মন
नहीं माने मन नहीं माने नहीं माने मन नहीं। তোর মন মানছে না আমি বুঝতে পেরেছি। আমার বোন কালো বলে তোর মন মানছে না। মাসিমা, আমার বোন কালো বলে যেখান থেকে সম্বন্ধ আসছে সব ভেয়ে যাচ্ছে, তাই এই মিথ্যা নাটক করতে বাধ্য হয়েছি। মাসি, তোমার কাছে অনুরোধ, আমার বোনকে তোমার পুত্রবধূ হিসাবে মেনে নাও। আচ্ছা তুমি বলো, আমি কালো বলে এটাই আমার অপরাধ? একটা কালো মেয়ে কি পারে না স্বামীর ঘর করতে? না, এই কালো কুষ্ঠির মেয়েকে আমি আমার বাড়ির পুত্রবধূ হিসাবে কখনো মেনে নেব না। না মা, তুমি ভুল করছো মা। আচ্ছা মা বলো তো, ও যে কালো এর জন্য দায়ী কি ও? ওর বাবা কি চেয়েছিল যে আমার মেয়েটা কালো হোক? ওর মা কি চেয়েছিল যে আমার সন্তানটা কালো হোক? তুমি কি চাইছো যে আমার পুত্রবধূটা কালো হোক? কেউ চাইছে না মা। তাই বলছি, ও যে কালো, এই কালোর কারিগর হলো ঈশ্বর। তাই বলছি মা, তুমি একটা মেয়ে হয়ে যদি চাও যে আর একটা মেয়ে লগ্নভ্রষ্টা হোক, তবে তাই হোক মা। চলো মা, চলো। ওরে খোকা, আজ তুই আমার জ্ঞান চোখ ফিরিয়ে দিয়েছিস রে বাবা। আমি একটা মেয়ে হয়ে আর একটা মেয়ের রূপ নিয়ে বিদ্রুপ করাটা আমার ঠিক নয়। তাই তোর সিদ্ধান্ত ঠিক, তুই যেটা ভালো বুঝিস সেটাই করিস। আর হ্যাঁ, তোরা দুজন আয়, তোদের জন্য আমি বরণডালা নিয়ে অপেক্ষা করছি। সত্যি ভাই, তোর মতো এত বড় মনের মানুষ আগে কখনো দেখিনি। দে বোন, হাত দে। আমি মরে যাওয়ার আগের দিন পর্যন্ত দেখে যেতে চাই আমার বোন যেন চির সুখে আছে। মা যেভাবে আমার হাতের উপর পড়েছিল, আমি বলি মাটা মনে হয় এবার আমার শেষ। একটু বলি, এই যে কালো মেয়েটা আমি বিয়ে করছি, আমি কি খুব ভুল করছি? আমার তো মনে হয় আমি ঠিক করছি। তবে একটু বলি, চাকরি করা মেয়ে যদি আনো তুমি ঘরে, বাজার করা হিসাবে নেবে জামার কলার ধরে। এইরকম পেদনির মতো মেয়ে যদি বিয়ে করো ভাই, রাস্তাঘাটে দিব্যি চলবে, ধর্ষণ হবে নাই। তাই বলছি, কালো মেয়ের কলঙ্ক নেই আর ফর্সা মেয়ের ভরসা নেই। আমাকে আর ভালো বলতে হবে না। এত অপমান করার পরেও আর আমার এখানে থাকা ঠিক না। তাই তোমার বুকে মাথা রাখার থেকে এ জীবন বিসর্জন দেয় ভালো। আমি জানি আমি তোমায় নিয়ে অনেক বিদ্রুপ করেছি, তোমায় অনেক কটু কথা বলেছি, কিন্তু তুমি কি জানো আমি মনে মনে তোমায় কতটা ভালোবেসে ফেলেছি? তুমি জানো না। তাই বলছি, আমি জানালা পাশে দাঁড়িয়ে থাকবো, তুমি দক্ষিণা বাতাস হয়েছে আমার মনকে নতুন নয় রাঙিয়ে দেবে। তখন আমি বলবো কি, আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ। আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণা বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ। আমি খোলা জানালা, আমি খোলা জানালা। উধাও সাগরে অঢের নিদি, আমি অস্তরা শেষ বিকেলে। উধাও সাগরে অঢের নিদি, আমি অস্তরা শেষ বিকেলে। তুমি কথা না রাখার নিরালার উপর আমি কি পাবো না? তাই আমি খোলা জানালা, তুমি ওই দক্ষিণ বাতাস, আমি নিঝুম রাত, তুমি কোজাগরি আকাশ।